জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আউয়াল চৌধুরী, উপস্থিত আছেন বালিয়াহাট পৌরসভার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মাইনুদ্দিন লিটন, উপস্থিত আছে মিরাজসরাই উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব গাজী নিজামুদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরাজসরাই উপজেলা বালিয়াহাট পৌরসভা এবং 2 নং হিঙ্গুলি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং অত্র এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে এটা একটা মত বিনিময় সভা। আমরা এই মত বিনিময় সভায় আমাদের আজকে নির্বাচন পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে 12ই ফেব্রুয়ারি যে সরকার গঠন করেছে, এই সরকারের আমাদের যে এমপি নির্বাচিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 20 বছর অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করে যেই সরকার গঠন করেছে, এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং এই দেশের মানুষের আগামী দিনের শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের কি ভূমিকা হওয়া উচিত, আমি মনে করি আজকের এই মত বিনিময় সভায় আমাদের করণীয় এটাই ঠিক করা উচিত। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরাজসরাই উপজেলার পক্ষ থেকে একটি কথাই বলবো, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতায় আমরা বিভিন্ন ভাবে আমাদের মধ্যে মতবিরোধ ছিল, মতানৈক্য ছিল। আমাদের আজকের প্রধান অতিথি যখন বাংলাদেশ জাতীয় নির্বাচনের জন্য মনোনীত বিশেষ প্রার্থী মনোনীত হয়েছিলেন, ওনার দূরদর্শী নেতৃত্বে দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মিরাজসরাইতে ঐক্যবদ্ধ করতে উনি যে ঐক্যবদ্ধ করে আজকে এক ছাতার নিচে নিয়ে এসেছেন, এই জন্য মিরাজসরাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আজকের প্রধান অতিথিকে সর্বপ্রথম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা জাতীয়তাবাদী দল আমরা গত দীর্ঘদিন মিরাজসরাইয়ের মাটিতে রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক মতানৈক্যের কারণে আমরা জাতীয়তাবাদী দল করে যারা আজকে এখানে নেতা বা কর্মী যারা আছি, আমরা মানুষের কাছে লজ্জিত হয়েছিলাম, অনেক ছোট হয়েছিলাম। আজকে সেই জায়গা থেকে আজকের সংসদ সদস্য মিরাজসরাই জাতীয়তাবাদী দলকে আজকে আমাদেরকে যে সম্মানের জায়গায় এনেছেন, তার জন্য আজকের এই সম্মানকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উন্নয়ন কর্মকাণ্ডকে এই মিরাজসরাইয়ের 16 ইউনিয়ন 2 পৌরসভার প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে নেতৃত্বের আমি যেটুকু বুঝি, নেতৃত্বের প্রতিযোগিতা করে সিংহাসনের জন্য দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। আপনাদেরকে আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে, আমাদেরকে সিংহের মতো তৈরি করতে হবে নেতৃবৃন্দকে এবং আমাদের কর্মী সমর্থকদেরকে। সিংহাসন যেন নুরুল আমিন চ্যাম্পিয়নের পিছনে যেরকম এসে ধরা দিয়েছে, আমাদের নেতৃবৃন্দের কাছেও যেন নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারি যেন আগামীতে আমাদের জন্য আমাদের স্ব অবস্থানে সিংহাসন এসে ধরা দেয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা যে অল্প 2-2.5 মাস 3 মাস হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, আমরা এই অল্প সময়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের সংসদ সদস্য তার দূরদর্শী নেতৃত্বের কারণে আমার মনে হয় বাংলাদেশ মিরাজসরাইয়ের প্রত্যেকটা আনাচে কানাচে এই প্রয়োজন জাতীয় সংসদ পরবর্তী সরকারে এই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারে মিরাজসরাইয়ের প্রত্যেকটা স্কুল, মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তা প্রত্যেকটা ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আজকে মিরাজসরাইয়ের প্রত্যেকটা গরিব দুঃখী মেহনতি মানুষ তাদের যে সরকারি রিলিফ এবং যেই রিলিফ এই পর্যন্ত এসেছে মিরাজসরাইয়ের সাধারণ মানুষের ঘরে আপনারা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। এই জন্য আমার আজকে বিশেষ করে অনুরোধ থাকবে, আমরা আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা অনেক হয়েছে, নেতৃত্ব আজকে নির্ধারিত হয়ে গেছে। মিরাজসরাইয়ের নেতৃত্ব দিচ্ছে নুরুল আমিন সাহেব, আজকে উনার নেতৃত্বে
একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য নুরুল আমিন এমপি সাহেবকে আমরা সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। সবাইকে আজকে শপথ নিতে হবে। আজকে নির্বাচনে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের আজকের এই প্রার্থীকে জয়যুক্ত করে এনেছি, সবাই মিলে উনার উন্নয়ন কর্মকাণ্ডকে যেন মিরাসসারার প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি। নেতৃবৃন্দ আছেন, বক্তব্য আমাদের এমপি সাহেব দিবেন। আরেকটা কথা বলতে চাই, আমাদের আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমপি সাহেব আমাদের নেতাদেরকে বলেছেন, ভাই আপনাদেরকে আমি উন্নয়ন দিব, আপনারা মিরাসসারাইয়ের মানুষকে শান্তি দিতে হবে, মিরাসসারাই থেকে চাঁদাবাজি দূর করতে হবে, মিরাসসারাই থেকে মাদক দূর করতে হবে, মিরাসসারাই থেকে সন্ত্রাস দূর করতে হবে, যেন মিরাসসারাইয়ের প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে মিরাসসারাইয়ের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। এই দায়িত্বটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। কি আপনারা নিতে পারবেন? আমরা যে এমপি পেয়েছি উনি উন্নয়নের প্রত্যেকটা রাষ্ট্রীয় বরাদ্দের প্রত্যেকটা টাকার হিসাব মিরাসসারাই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সামনে উন্মুক্ত ভাবে উনি উপস্থাপন করেন। তাহলে আজকে যদি ওনাকে যদি আমরা সেই জায়গা থেকে ওনার উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা মিরাসসারাইয়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে আরো বেশি শক্তিশালী হবে। এই আশাবাদ রেখে মিরাসসারাইতে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত সমাজ গঠন করে নুরুল আমিন চেয়ারম্যানের যে ঘোষণা মিরাসসারাইকে শান্তির জনপথে রূপান্তরিত করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মীর কাছে উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজিজ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের আজকের প্রোগ্রাম মাগরিবের নামাজের পূর্বে শেষ করব। এই কারণে আমাদের এখন বক্তারা একটু সংক্ষেপে বক্তব্য দিবেন। আমাদের প্রধান অতিথি আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রধান অতিথির বক্তব্য শুনবেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মিরাসসারাই উপজেলা বিএনপির সাবেক সফল সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, সরকারি বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথ থেকে যিনি বারবার নির্যাতিত হয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব গাজী মোহাম্মদ নিজামুদ্দিন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিরবাগ পৌর শাখা 2 নং হিঙ্গুড়ি ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক প্রভাবশালী সদস্য, বালিয়ার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, আমাদের অত্র অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা জনতার মেয়র জনাব দিদারুল আলম মিয়াজি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আমরা সেই বিকাল 3টা থেকে অপেক্ষমান আছি, মিরাসসারাইয়ের অভিভাবক, বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যাকে আপনারা ভোট দিয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয় সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেব সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত শহীদ জিয়ার সূর্য শরীফের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্য সংক্ষেপে দেব। আমার ভাই আজিজ
বেশ সময় নিয়েছে, যেহেতু মাগরিবের নামাজের সময় আসন্ন। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, চট্টগ্রামের প্রবেশদ্বার এই 2 নং হিঙ্গুড়ি ইউনিয়ন এবং বাড়িয়ার পৌরসভা। চট্টগ্রামের প্রবেশদ্বার হিসাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক পয়েন্ট হচ্ছে এই 2 নং হিঙ্গুড়ি ইউনিয়ন এবং বাড়িয়ার পৌরসভা। বিগত 17 বছর খুনি শেখ হাসিনার বিরুদ্ধে যেই কোনো আন্দোলন সংগ্রামে বিজয় আলম মিয়াদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকেই আওয়ামী লীগের সমস্ত চক্রকে উপেক্ষা করে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এই এলাকার মানুষ এই 2 নং হিঙ্গুড়ি ইউনিয়ন এবং বাড়িয়ার পৌরসভার আন্দোলন সংগ্রামের দিকে তাকিয়ে থাকে পুরা মিরেশ্বরবাসী। এই বাড়িয়ার পৌরসভার যখন আন্দোলন চাঙ্গা হয় তখন এটা সুফল আমরা পার্শ্ববর্তী সকল ইউনিয়নে আমরা সেই আন্দোলনকে আমরা বুকে ধারণ করে অন্যান্য ইউনিয়ন আমরা সেই আন্দোলন ছড়িয়ে দিই। আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের এই রাজনৈতিক ইউনিট আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা এবং জনপ্রিয় সংগঠন বিজয় আলম মিয়াজির নেতৃত্বে ঐক্যবদ্ধ, সেটার প্রমাণ অতীত হয়েছে। আজকে উপস্থিতি প্রমাণ করে যে আমাদের এই ইউনিটের নেতৃত্ব অতীত থেকে অনেক বেশি সুসংগঠিত, অনেক বেশি শক্তিশালী। আমি শুধু শেষ কথাটা বলতে চাই, আমাদের যে উদ্দেশ্যে আজকে আমাদের এই মত বিনিময় সভা, বিগত 12 তারিখ নির্বাচনে আমাদের মাইনুদ্দিন লিটন বলেছে, বিগত 12 তারিখ নির্বাচনে আমরা এই 2 নং হিঙ্গুড়ি ইউনিয়ন এবং বাড়িয়ার পৌরসভায় যে পরিমাণ রেজাল্ট হয়তো প্রত্যাশা করেছি, কিঞ্চিত পরিমাণ সেরকম রেজাল্ট আমরা পেতে পারি নাই। আমরা জানি এই বাড়িয়ার পৌরসভা এবং 2 নং হিঙ্গুড়ি ইউনিয়ন মাটি বিএনপি উর্বর ঘাঁটি। আমরা প্রতিটি জাতীয় নির্বাচনে মিরেশ্বরবাসী তাকিয়ে থাকে বাড়িয়ার পৌরসভায় রেজাল্ট কি হয়েছে, 2 নং হিঙ্গুড়ি ইউনিয়নের রেজাল্ট কি হয়েছে। এবার সেভাবে আমরা তাকিয়েছিলাম। সার্বিক রাষ্ট্রীয় প্রেক্ষাপটের কারণে হয়তো এবার ভালো রেজাল্ট না করতে পারলেও কোনোভাবে খারাপ রেজাল্ট হয় নাই। আমরা শুধু আজকে বলতে চাই, যতটুকু রেজাল্ট এবার হয়েছে আমরা আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, আমাদের নেতা কর্মীদের আশা আচরণের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে আগামী জাতীয় নির্বাচনে যেন এর থেকে দ্বিগুণ হারে আমরা বিজয় অর্জন করতে পারি, এজন্য সকল নেতা কর্মীদেরকে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এখানে কোনো প্রকার গ্রুপিং আছে বলে আমি মনে করি না। আমরা অতীত দেখেছি বিজয় আলম মিয়াজির নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে, সামনে বিজয় আলম মিয়াজির নেতৃত্বে অবশ্যই দল ঐক্যবদ্ধ থাকবে। শুধু অনুরোধ করবো, আমরা এমন কোন কর্ম করবো না আমরা সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এমন কোন কর্মকাণ্ড যেন আমরা নেতা কর্মীরা না করে, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। ইতিমধ্যেই 3 মাস পার হওয়ার আরো 2 দিন সময় বাকি। সরকারের বয়স 3 মাস পূর্ণ হওয়া আরো 2 মাস বাকি। ইতিমধ্যে আপনারা দেখতেছেন এই দুঃখ সংগঠন জামাত ইসলামী জাতীয় সংসদে এবং রাজপথে কিভাবে এই সরকারের বিরুদ্ধে উলঙ্গভাবে শব্দ ব্যবহার করতেছে আপনি এটা দেখতে পাচ্ছেন। পাশাপাশি পতিত শেখ হাসিনা ভারতে কিন্তু বসে রয় নাই। সেই শেখ হাসিনাও ইতিমধ্যে সরকারকে উৎখাত করার জন্য ভারতে বসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 71-এর পরাজিত জামাত ইসলামী, 24-এর পরাজিত শেখ হাসিনা একাকার হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আমাদেরকে দাঁত ভাঙে জবাব দিতে হয়, আমাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। আমাদেরকে কোন অবস্থায় আমাদের নেতা কর্মী দ্বারা যেন সাধারণ মানুষ মনে কষ্ট পায় এমন কোন কর্ম করা যাবে না। সাধারণ নেতা কর্মী আমাদের যারা ভোটে আসে তাদের মনে কষ্ট পায় এমন কোন কাজ আমাদের নেতা দ্বারা যেন না হয়। আমি অনুরোধ করবো
আমাদের ছাত্রদল যুবদল বিএনপির যে সকল নেতারা আছেন, আপনারা আমাদের সাধারণ ভোটারদের সাথে উত্তম ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব নুরুল আমিন এমপি মহোদয় জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরেশ্বর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের প্রিয় নেতা জনাব আব্দুল আওয়াল চৌধুরীকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট পৌর শাখা এবং ২ নং হিঙ্গুলি ইউনিয়ন শাখা যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, সফল সংগঠক, তরুণ রাজনীতিবিদ, বাগেরহাটবাসীর অত্যন্ত প্রিয় নেতা, সাবেক ছাত্রনেতা জননেতা জনাব দিদারুল আলম মিয়াজি, আজকের এই বিশাল সমাবেশের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, আজকের এই বিশাল সমাবেশের প্রধান আকর্ষণ, বীরেশ্বর গণমানুষের নেতা, জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীদের অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সাংসদ জননেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয়, উপস্থিত আজকের এই সমাবেশের বিশেষ অতিথিবৃন্দ এবং বাগেরহাট পৌর শাখা, হিঙ্গুলি ইউনিয়ন শাখা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, ইতিমধ্যে প্রত্যেকটি বক্তা বলেছে যে বাগেরহাট পৌরসভা এবং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির ঘাঁটি এবং নুরুল আমিন মহোদয় এমপি মহোদয়ের ঘাঁটি। আজকের সমাবেশের মধ্য দিয়ে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার প্রমাণ রেখেছে। সংগ্রামী উপস্থিতি, আজকের এমপি মহোদয় ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দ বলেছেন বীরেশ্বর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ঐক্যের প্রতীক হিসাবে কাজ করে যাচ্ছে এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার নেতৃত্বে ইতিমধ্যে